মুগের ডালের বড়া। মুসুর ডালের বড়া আমরা অনেক খেয়েছি, কিন্তু মুগের ডালের বড়া আমি কোনোদিন করিনি। সেদিনকে হঠাৎ রাস্তার ধারে দেখছি থালির মতন বিক্রি হচ্ছে, পাশে দাঁড়িয়ে আছি, দেখছি আচ্ছা যে নতুন খাবার মুগের ডাল দিয়ে বড়া। মুসুর ডালে খেয়েছি, তারপর সে এটা মুগ ডালটা দেখো মিহি পেস্ট করিনি, প্রায় 3 ঘন্টা আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। এটা দেখায়নি, 3 ঘন্টা উষ্ণ গরম জলে ভিজিয়ে একদম মিহি পেস্টও না, একটু হাফ বাটা মতন করে রেখেছি, একটু গোটা গোটা থাকবে, কারণ বড়াটা যখন খাওয়া হবে তখন মুখে যেন লাগে। তার জন্য মুগের ডাল বাটা, পেঁয়াজ, একটু নুন, হলুদ, 1 চিমটি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে সেদ্ধ আলু। এবার আমি বেসনটা দিয়ে দিলাম, আর দিচ্ছি চালের গুঁড়ি। চাল তোমরা বেটেও দিতে পারো, মুগ ডাল আর চাল একসাথে ভিজিয়ে রাখলেও হয়। তা আমি কি করছি, আমার ঘরে যেহেতু চালের গুঁড়ি রাখি, আমার বাটা টাটার ঝামেলা ছাড়া আমি চালের গুঁড়ি ঘরেই কিনতে পাওয়া যায় বাজারে, আমি কিনে রেখে দিই। তেলটা বসিয়ে দিয়েছি, বেশি কিছু উপকরণ লাগে না, ঘরে কিছুই থাকে না, ডাল তো নিশ্চয়ই থাকে, আলুও থাকে। এই দিয়ে যদি গরম গরম ভাতের সাথে যদি একটু করে নেওয়া যায়, খেতে বেশি ভালো লাগে। তা ভাবলাম আজকে প্রথম ট্রাই করলাম মুগ ডালের বড়া। মুসুর ডালের বড়া খেয়েছি, আলুর বড়া খেয়েছি, বেশি পেস্টও করতে হবে না, ছোট ছোট পকোড়া শেপে আমি করে নেব। দেখো সমস্ত কিছু উপকরণ আমার মাখা হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা দিলে কি হয়, মাঝে মাঝে বাচ্চারা খাবে, ঝাল লেগে গেলে মুশকিল, তার জন্য আমি কি করেছি, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। যে কোনো রান্নার মধ্যে নুন, চিনি, মিষ্টি না দিলে খেতে টেস্ট হয় না। এই ছোট্ট ছোট্ট আমি পকোড়া বানিয়ে নিচ্ছি, খেতে বেশ ভালো লাগে। তোমরা ইচ্ছা করে এটা মুড়ি দিয়েও খেতে পারবে, গরম ভাতের সাথে তো, বা কেউ পান্তা ভাতের সাথে খায়, অনেকেই দেখি পান্তা ভাতের সাথে ডালের বড়া, কিন্তু পাঁপড় ভাজাটা ভালো লাগে না বললো, যে কোনো ডালের বড়া দিয়ে পান্তা ভাত, আর এখন তো গন্ধরাজি লেবুর সময়। আমার এক কাকিমা প্রত্যেক দিনই পান্তা ভাত খেতে ভালোবাসতো, কিন্তু যেটা আমার বাড়িতে কোনোদিনই চল ছিল না। একবার আমাকে বললো পান্তা ভাত খেতে, আমার তো মহা মুশকিল, জীবনে তো আমার মা কোনোদিন পান্তা ভাতই খাওয়ায়নি, বা বাসি খাওয়ার তো পছন্দ করে না, যা খাওয়াবে একদম টাটকা। আমার কাকিমাকে বললাম, না কাকিমা আমি তো পান্তা ভাত খাবো না, আমাকে তুমি 2টো বড়া ভাজা দিতে পারো। কাকিমা বলছে, বড়া ভাজা তো তোকে দেবো, একটু পান্তা ভাত খা, মেয়েদের সব কিছু খেতে হয়। বললাম, না বাবা, আমার মা শুনলে আমাকে বকা দেবে, আমি বাবা খেতে পারবো না। এইবার এসেছি শ্বশুর বাড়িতে, এখানে দেখি অনেকেই পান্তা ভাত খেতে ভালোবাসে। ওর পান্তা ভাত যেহেতু ওদের গ্রামের বাড়ি, ওদের সকালবেলা চাষের জমি, ওদের পান্তা ভাত না খেলে নাকি ওদের পরিশ্রম বা শরীরে এনার্জি পায় না। আমাকে বলছে একটু ঘরে হাঁড়ি শূন্য রাখতে দেবে। আমি বললাম, তোমার যদি ভাতে দরকার হয় আমি তোমাকে রান্না করে দেবো, কতক্ষণ লাগবে তোমার, না কাঠের উনুন, সারাদিন তোমাদের কাজে খাটনি, সত্যি তোমাদের কাজের ঝামেলা অনেক বেশি আমার থেকে। তুমি গরম ভাত খাও, আলু সিদ্ধ দিয়ে গরম ভাত খাও, তুমি তো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো। না, বললো না আমাকে পান্তা ভাতই দেবে। মহা মুশকিলে পড়লাম, পান্তা ভাত নাকি আবার 2 দিনে রাখতে হবে। আমি রাত্রে 10টার সময় পান্তা ভাত করেছি, এবার পরের দিন সকাল 6টার সময় আমি কী করে পান্তা ভাত দেবো, ভাতটা আমার ঝুরঝুরে হয়েছে। বললো না, পান্তা ভাত টক টক হতে হবে। বাবা আমি তো এত কিছু রান্না জানি না, আমি তোমার পান্তা ভাত তুমি করে খেলো। তারপর যাই হোক গরম ভাত করে দিলাম আলু সিদ্ধ দিয়ে, খুব ভালো খেয়েছে, আর তার সাথে একটু ডিমের অমলেট দিলে ভালো লাগে। এই হলো পান্তা ভাত। তা আমার বাড়িতে আজকে কী করছি, যেহেতু মুগের ডাল আর মুগের ডালের বড়া, এই পকোড়াটা খেতে খুবই ভালো লাগে। এবার একটুখানি কী করছি, খন্তার সাহায্যে আমি চেপে চেপে দিচ্ছি, যাতে এটাকে একটু ভেতরে, যেহেতু অল্প তেলে করেছি, আর বেশি জিনিসটা তেলটা তো বাসি তেল তো খাওয়াটা উচিত না, আমি এইভাবে অল্প অল্প তেল দিয়েই করি এবং পাতলা করে দিচ্ছি। পকোড়াটা খেতে বেশি ভালো লাগে। একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভেতর থেকে যেন কাঁচা না থাকে। এইভাবে তোমরা ছোট ছোট দিয়ে খান্তা দিয়ে একটু যদি চেপে দাও, দেখবে ভেতর থেকে একদম লাল লাল মুচমুচে সব হয়ে যাবে। ভেতরে যেন কাঁচা না থাকে সেই দিকেও তোমার খেয়াল রাখতে হবে। ওপরটা হচ্ছে হয়তো মুচমুচে,
কিন্তু ভেতরটা হয়ে যাচ্ছে কি কাঁচা। যখন তুমি খেতে যাবে তখন দেখবে ভাঙলে বোঝাই যায়। আর মুচমুচেটা খেতেও আর দেখো বেশি আর লাল করে ভাজলাম না। এই তেলটা কি হবে পকোড়ার মধ্যে টেনে নেবে এবং খাওয়ার সময় একটু গরম বসিয়ে দেব, বেশ সুন্দর হয়ে যাবে। আর এখানে আমি ডিম সিদ্ধ করে রেখেছি। পেঁয়াজটা বেশি বাটাও করিনি, আদা রসুন পেস্ট, আলু। আজকে করছি ডিম একদম মাখো মাখো রসা। এদিকে ডাল আছে, আমের চাটনি আছে, তাহলে ডিমের রসাটাই করি। মাঝে মাঝে তো সিদ্ধ ডিম খেতে ভালো লাগে, কিন্তু আজকে আমি চাটনিটা করেছি। আর তার নিচে আমি ডালটা ঢেকে রেখে দিয়েছি। একদম ভাজা ভাজাটা আমি একদম কী করছি, এগুলো কড়াই থেকে তুলে নিলাম। বেশ লাল লাল হয়ে গেছে। এগুলো আমি সব কড়াই থেকে তুলে নিলাম। এখন যেহেতু খেয়ে নেব, দেখো বড়াটা কি সুন্দর হয়েছে, মুচমুচে। এর মধ্যে আমি আগে কি করছি, ডিমটাকে হালকা এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার আলুটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে নুন আর হলুদটা আমি একবারে অ্যাড করে দিচ্ছি। একজন আমাকে বলছিল মেয়ে ছেলেদের নাকি রান্নাঘরেই মানায়, এদের নাকি রান্নাঘরে চৌকোটে মানায় না। তখনও বললো কেন এই ধরনের কথা ব্যবহার বলছে মেয়েরা যদি 24 ঘন্টা রান্না করবে আর আমরা বাড়িতে আসবো ভালো ভালো খাবার খাবো। তখন একজন বলছে আমার স্ত্রী খুব ভালো রান্না করে, আরেকজন ভদ্রমরক বল হয়ে গেছে। তোমার কাজ হয়েছে তাহলে আমি কী করছি, এই যে পেঁয়াজ আদাটা একসাথে ওর মধ্যেই ঢেলে দিলাম। যেহেতু রসা হবে, এটা কী হবে কষাতে কষাতে কী হবে একদম লাল হয়ে যাবে। এর জন্য এটা ছিল সাদা তেল, যেহেতু ভাজা করেছিলাম সাদা তেলে, এর জন্য আমি দিচ্ছি সর্ষের তেল। কোনো মশলা এখানে জিরে ধনে কিচ্ছু দেওয়া হবে না। আদা পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে এটা করেছি। আমরা যেমন আলু ভর্তা খাই, এটা ঠিক সেরকমই হবে, কিন্তু ডিমটা গোটা থাকবে, আলুটা গোটা থাকবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এর মধ্যে একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হচ্ছে চিনি। কারণে রঙটা বেশ সুন্দর খোলে। অল্প একটু চিনিটা দিয়ে দিলাম লাল হওয়ার জন্য। এদিকে তোমরা বড়া ভাজা একটু ডাল থাকলো, একটু ডিমের রসা থাকলো, 1 চিমটে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো আমার রসাটা কি সুন্দর, একটু আলাদা কষাতে কষাতেই দেখবে। তারপরে বললাম, আরেকজন স্ত্রী বলছে আরে বেশি রান্নাবান্না করে কোনো লাভ নেই, তেল মশলা খরচা হয় প্রথম কথা, আর দ্বিতীয় কথা আমাদের তো বয়স হয়ে যাচ্ছে, তো হালকা তেল মশলা খাওয়াটাই ভালো। তখন বললাম হ্যাঁ তুই তো ঠিক বলেছিস, কিন্তু আমি তো খেতে খুব ভালোবাসি, এত খাবার খাস, তো খাবারগুলো কোথায় যায় বলতো দেখি, তুই তো রোগা, আর আমি তো খেতেও ভালোবাসি না আমার তো। তখন বলছে না রে আমার শরীরটা না দিনকে দিন মোটা হয়ে যাচ্ছে জানিস। আমি ভাবি তুই বুঝি খুব খাওয়া দাওয়া করে। বলছে না রে আমার প্রথম কথা গ্যাস, আর দ্বিতীয় হচ্ছে কিডনির সমস্যা। দেখ ঠাট্টা তামাশা করতে করতে তো রোগের লক্ষণটাও জানতে পারলাম, কী করবো বল। গ্যাস হচ্ছে সারাদিন তো আমাদের রোদে ঘুরে ঘুরে পরিশ্রম করতে হয়, জলটাও শরীরে কম পড়ে, আর শরীরে যে রক্তটা জলটা আছে সেটাও শুকিয়ে নেয়, কী করবো বল। আর জানি না কতদিন বাঁচবে। তখন বলছে একটা কাজ কর, তুই যা যা খেতে ভালোবাসিস তাই তাই খা। তখন বলছে আরে খেয়েও হজম হয় না, রাতে ঘুম হয় না, এই শরীরে চিন্তা করতে করতে যেন আমি নিঃশেষ হয়ে যাচ্ছি। কী করবো বলো, শরীর তো আর মানবে না, রোগও দেখতে হবে, খাবারও খেতে হবে, তো খাবার আমি একদম খেতে পারি না। দেখো কি সুন্দর ভাজা ভাজা, মানে হচ্ছে এই দেখো দেখি দিয়ে, এইটা দিয়ে তোমরা খাবে খুব দারুণ লাগে। এবার গ্যাসটা অফ করে দিয়ে ঢেকে রাখলাম, আবার রান্নাও কমপ্লিট।
তোমরা সঙ্গে থেকো।